যারা মিথ্যা মনে করে তারা খুশি হয়, আমার বাবা মারা গেছে, কবরস্থ করেছি, হাড় কাঠ মাটি হয়ে গেছে, বাস মিটে গেল। আর এক শ্রেণী মানুষ কবরের কথা শুনলেই তাদের ওজিলাত কুলুবুহুম, তাদের দিলটা থরথর থরথর করে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ, কবর, যে কবর আমার দাদাকে রেখে এসছি, কবর যে কবরে আমার বাবাকে রেখেছি, কবর যে কবরে আমার বড় ভাইকে রেখেছি, কবর যে কবরে আমার মাকে রেখেছি, এই দেখেন তার ঘুম আসবে না, তার ঘুম আসবে না। এই কবরটাকে বলা হয়েছে, যেটা আরবিতে বলা হয় আলামে বারজাখ, এর বাংলা হলো যে মধ্য জগৎ। আরবিটা বললাম আলামে বারজাখ, এর বাংলায় হলো মধ্য জগতের শাস্তি। এহ জগৎ এবং পরজগৎ এটা আমরা সকলেই শুনেছি, কিন্তু মধ্য জগতের সাজা বা শাস্তি সেটা হলো কবর। এই কবরটাকে সবাই আমরা মনে রাখি না, তবে ভালো করে শুনুন, আপনার বাড়ির পেছনে যে কবরটা আছে 3.5 হাত, আপনার চলার পথে যে কবরটা আছে 3.5 হাত, শুধু সেটাই কবর নয়, মৃত্যুর পরের জগৎ, মৃত্যুর পর থেকে হাসরের মাঠে ওঠা পর্যন্ত এই দীর্ঘ লম্বা সময়টাকে কবর বলা হয়েছে। যদি আপনার বাড়ির পাশে ওই 3.5 হাতটাকে যদি কবর ভাবেন, তাহলে যাকে বাঘে খেয়েছে তার কবর কোথায়, যাকে মাছে খেয়েছে তার কবর কোথায়, যে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, শিয়াল কুকুরে টেনে হিঁচড়ে খেয়ে নিয়েছে, কোনো খবর হয়নি, তার কবর কোথায়? তাহলে এই তর্ক বিতর্ক না গিয়ে এক কথাতে আপনারা মানে ভরসা রাখুন বা বিশ্বাস রাখুন, সেটা হলো মরণের পর থেকে নিয়ে হাসরের মাঠে ওঠা পর্যন্ত এই লম্বা সফরটাকে বলা হয়েছে আলামে বারজাখ বা মধ্য জগৎ। এই মধ্য জগৎটাকে সবাই আমরা উপলব্ধি করি না, কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জামাই হযরত ওসমান গনি, যার সঙ্গে আল্লাহর নবীর 2টো কন্যার বিবাহ হয়েছিল, আমি ওদিকটা যাচ্ছি না, 2টো মেয়ের বিবাহ হয়েছিল হযরত ওসমানের সঙ্গে। তা ওসমান তিনি আশারে মুবাশশারার ভেতরে একজন, মানে জিন্দা অবস্থায় জান্নাতের সুখবর পানেওয়ালা তিনি একজন ছিলেন। তা কবরের পাশে যখনই যেতেন, সেই হাদিস থেকে প্রমাণিত, তার চোখের পানিতে দাড়ি ভিজে যেত, দাড়ি শব্দ মানে ব্যবহার করা হয়েছে, দাড়ি ভিজে বুক দিয়ে করে যেত। সুবহানাল্লাহ, একজন আশারে মুবাশশারা ব্যক্তি, তিনি কান্না করতেন এই কবর থেকে, কবরের কথা স্মরণ করে। তাহলে আপনাকে আমাকে কি ভাবতে হবে? কবরটাকে জেনে রাখতে হবে, কবরটা কি আপনাকে মনে রাখতে হবে, কবরের ব্যাপারটা কি সঠিক কিনা অনেকেরই সন্দেহ থাকতে পারে। ওই যে প্রথমেই আপনাকে বললাম, এক শ্রেণী মানুষ কবর দেখলে আনন্দ হয়, তার মানে বাবার মাটি হয়ে গেছে, কবরস্থ করেছি, বডিটা মাটি হয়ে গেছে, বাস মিটে গেল। কিছু মানুষ মনে করে যারা মারা যায় বা যাদেরকে আমি কবর দিয়ে আসি, খুব ভালো করে এই কথাটা মনে রাখুন, যাদেরকে আমরা কবরে দাফন করি, এক শ্রেণী মানুষ তারা বলা বলি করে যে আজকে ব্যবসা, আজকে চাকরি, আজকে দুনিয়া দুনিয়া করে বেড়াতো এই লোকটা, যাক আজকে মিটে গেল, আজকে লোকটা পরিত্রাণ পেয়ে গেল, আজকে লোকটার কাজ শেষ হয়ে গেল। এই যে বলি আমরা, এই মানুষটা মারা গেল মানে ওর কাজ শেষ হয়ে গেল, একেবারে সত্য নয়, এটা অসত্য কথা, মিথ্যা কথা। তার কারণ এই মানুষটা যেখানে ছিল, এটা হলো কুনফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবির সাবিল, এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে সে এইবার আসল বাসস্থানে ঢুকলো, মধ্য জগতে ঢুকলো। এই মধ্য জগৎ থেকে শেষ জগৎ পর্যন্ত এটাই তো তার মূল জায়গা, নিজের বাসস্থান এইবার হবে জান্নাত অথবা জাহান্নাম, সেইটা হলো তার আসল ঠিকানা, আসল বাসস্থান। তার কাজ শেষ নয়, এটা যারা বলেন এটা ভুল বলেন, এই লোকটা মরে গেল মানে মিটে গেল, না না, ওর এইবার শুরু হলো। এই যে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এহ জগতে তাকে 60 বছর 100 বছর যে হায়াত দিয়েছিল, এই হায়াতে জিন্দেগিতে সে কতটুকু আল্লাহর মানে হক আদায় করেছে, আল্লাহ রসুলের কথা মোতাবেক চলেছে, এবং কতটুকু সে আমানত রাখতে পেরেছে, কতটুকু সে মানে গুছিয়ে ইমানদারি হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পেরেছে, এটাই তার মূলই ছিল। এটা সঞ্চয় করার জায়গা। ওই
পরকালের পাতিও সঞ্চয়ের জায়গা এটা। এখান থেকে কতটুকু সে সঞ্চয় করেছে দেখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিল বারা ইবনে আযিব আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরি ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাযালিকা কাউলুহু ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এখানে হাদিস এবং কোরআন মিশ্রিত। মানে এই যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়লাম, এই হাদিসটা পাওয়া যাবে বুখারী শরীফে 4699, মুসলিম শরীফে 2871 নম্বর। হাদিসটা পাঠ করতে গিয়ে মাঝখানে একটা কোরআনে আয়াতও ঢুকে গেছে। আল্লাহর নবী বলছেন, হযরতে মানে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর যখন মুসলিমকে, কবরের ভেতরে যখন মুসলিমকে প্রশ্ন করা হবে, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে, ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে যখন কবরে যখন শুয়ে দেওয়া হয়, যখন দাফন করা হয়, আতাহু মালাকানি ফায়াকুলানি, তখন দুইজন ফেরেশতা তার কাছে এসে যায়। দুইজন ফেরেশতা তার কাছে এসে যায়। এইবার দুইজন ফেরেশতা তার কাছে এসে বলে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, বিস্তারিত গত সপ্তাহে বলে দিয়েছি। এইবার আল্লাহর নবী বললেন, তিনখানা প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এই তিনখানা প্রশ্নের উত্তর যিনি দেবেন তার ভেতরে একজন বলছে ইউসাম্বিতুল্লাহু, আল্লাহর নবী বলছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি মুসলিম হবে, যে ব্যক্তিটা জান্নাতি হবে, যে ব্যক্তিটার ভেতরে ঈমান মজবুত থাকবে, ওই মানুষটা তখন এক বাক্যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো সঠিক মানে সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তার প্রেরিত রসুল বা তার বান্দা। এটা সাক্ষ্য দেওয়ার এক নম্বর ডকুমেন্টস, এক নম্বর প্রমাণ হয়ে গেল এই লোকটা জান্নাতি। তার মানে তিনখানা প্রশ্ন জবাব দিতে তার কোনো রকমের ব্যথা, কোনো রকমের কষ্ট বাধাবিঘ্ন হবে না। তিনখানা প্রশ্ন যখন জবাব দিয়ে দেবে, তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনখানা জবাবের পরে যখন তিনখানা মান রাব্বুকা, আমার রব হলো আল্লাহ, মান দীনুকা মান নাবিয়ুকা, তিনটির প্রশ্ন জবাব যখন সঠিকভাবে দিয়ে দেবে, আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে, বলবে আমার গোলাম, আমার বান্দা সঠিক বলেছে, সঠিক বলেছে। এইবার করো কি, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা পোশাক নিয়ে চলে যাও, জান্নাতি পোশাক নিয়ে আমার বান্দাকে তোমরা পরিধান করিয়ে দাও, আর জান্নাতের বিছানায় একটা নিয়ে যাও, ওই জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও, আর চোখের দৃষ্টি যত দূর গিয়ে পৌঁছাচ্ছে ততটা প্রশস্ত করে দাও কবরটাকে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন ওই কবর থেকে জান্নাতের যে সোজাসুজি দরজাটা পড়বে, ওই দরজাটা ওর জন্য খুলে দাও, আর জান্নাতের হাওয়া বাতাস সেটা দিয়ে ঢুকে যাবে। আল্লাহর নবী এখানে অন্যত্র আর একটা হাদিসে বলেছেন, যখন সঠিক জবাব তিনটে দিতে পারবে, অর্থাৎ নামাজি মানুষ যারা হবে, মুমিনা যারা হবে, তারা সঠিক জবাব দিতে পারবে, এই মানুষটার জন্য বলা হয়েছে তাকে জাহান্নামের সিনটা আগে দেখানো হবে। বলবেন সঠিক জবাব দিল, জাহান্নাম কেন দেখানো হবে? বলছে সঠিক জবাব দেওয়ার পরে জাহান্নামের সিনটা এই জন্য তাকে দেখানো হবে, ওই নাফসটাকে বলা হবে, দেখো তুমি যদি জবাব না দিতে পারতে তাহলে এই জাহান্নামের চিত্রটা দেখে নাও, এই জাহান্নামে তোমাকে বাসস্থান করা হতো, এটা তোমার ঘর হতো, এখানে তোমাকে অনন্তকাল তোমাকে থাকতে হতো, কিন্তু তুমি সঠিক জবাব দিয়েছো। এইবার দেখো জান্নাতের পোশাক নিয়ে নাও, জান্নাতের বিছানা বিছিয়ে দিল, মানে চোখের দৃষ্টি মোতাবেক তার কবরটা প্রশস্ত করে দিল, জান্নাতের দরজাটা খুলে হাওয়া ফাম বাতাস সেখানে প্রবেশ করে গেল। এইবার যখন তিনখানা জবাব যখন দিতে পারলো না, হাহালাদ্রি হাহালাদ্রি হাহালাদ্রি, আমার জানা নেই, আমি জানি না, লোকে বলতো তাই শুনতাম, সে শোনা কথা আমার মনে নাই। গত সপ্তাহে বলেছি মনে থাকবে কি,
আপনার কেমন করে মনে থাকবে সেটা আপনাদের মনে আছে। তিনখানা জবাব কার মনে থাকবে আর কার থাকবে না সেটা শুনে নিয়েছেন আপনারা। এখন তিনখানা জবাব যখন সে দিতে পারবে না, বলবে হ্যাঁ হালাদ্রি আমি জানি না, আমি লোকের কাছ থেকে শুনেছিলাম, শোনা কথা আমার মনে নাই, বেখিলা হয়ে গেছে, তার মানে মনে থাকবেই না, না থাকারই কথা। আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, বলবে আমার বান্দা আমার গোলাম ওটা মানে মিথ্যা বলেছে, সঠিক জবাব দিতে পারেনি, এইবার ওকে করো কি, ওকে মানে জাহান্নামের একটা পোশাক এনে ওকে পরিয়ে দাও, জাহান্নামের পোশাক। আর জাহান্নামের পোশাক পরিয়ে দিয়ে নিচে একটা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের একটা দরজা খুলে দাও, ওর মানে কবরে যেন হাওয়াটা, যেন জাহান্নামের হাওয়াটা যেন চলে যায় সেখানে। অন্যত্র একটা হাদিসে প্রমাণ আছে, আল্লাহর নবী বলছেন যখন সে তিনখানা জবাব দিতে পারবে না, তাকে জান্নাতের সিনটা আগে দেখানো হবে। বলবেন পারলো না মানে জাহান্নাম না দেখিয়ে জান্নাত কেন দেখানো হচ্ছে? জান্নাত এই জন্য তাকে দেখানো হবে, রে বান্দা, হতভাগা বান্দা, বদনসিব বদনসিব বদনসিব, তুমি যদি সঠিক জবাব দিতে পারতে, এই দেখো তোমার বাসস্থান হতো এটা, তোমার ঘর হতো এটা, তুমি জবাব দিতে পারোনি বলে এখন তোমার দেখো শুরু হয়ে গেছে সাজা, এবার উপভোগ করো তুমি। কবর এবার তোমাকে আর ছাড়বে না, কবরে এবার তুমি চলে যাও। তাহলে সেই কবরের ভেতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই কবরের ভেতরে তোমাকে যখন শুইয়ে দেবে, অনেকেরই হয়তো এখানে প্রশ্ন জাগতে পারে, একটা প্রশ্ন সেটা জবাব দিয়ে দিই। প্রশ্নটা কি, যে মৌলানা আমরা তো শুনেছি যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা হাসরের মাঠ বলে বিচারের দিন হবে, আমরা ওলামার কাছ থেকে শুনেছি। তা সেখানে হিসাব নিকাশের একটা মাঠ 50,000 বছরে নির্ধারিত নির্দিষ্ট মাঠ হবে। কেউ ঘুমাবেন না, ঘুমাবার বক্তব্য রাখেনি। ঘুমাবার সময় যখন আছিরে পারে খবর আসবে, আর কেউ জাগাতে যাবে না। এখন ভালো করে কান খুলে শুনে নিন। যখন আপনার প্রশ্ন জাগছে কি, হাসরের মাঠে আমার সত্য মিথ্যার বিচার হবে, ভালো মন্দর বিচার হবে, হিসাব হবে, দাড়ি পাল্লায় ওজন হবে, সেই দিন হবে। তাহলে কবর হলো মধ্য জগৎ, এটা তো শেষ জগৎ নয়। তাহলে মধ্য জগতে কেন আমাদের হিসাব হবে? এর উত্তরটা আপনাদেরকে দিয়ে দিই। মধ্য জগতে হিসাব এই জন্য হবে, যেমন ধরেন আপনি হয়তো রফিকের দোকানে ধারে মাল খেয়েছেন, একটা বছর খেয়েছেন, আপনি চাকরি করেন। তা চাকরিজীবী মানুষকে তো রফিকুল দিতে তো আর দ্বিধা করবে না, সে 200, 400, 500, 1000, 20,000, 50, 1 লাখ পর্যন্ত তাকে ধারে মাল দিয়ে দেবে। হঠাৎ করে ফোনে জিজ্ঞাসা করছে, বাবা রফিক, তোমার দোকানে যে আমার নাম করে মাল নিয়ে যাওয়া হয় আমার সংসারে, তা কত টাকা হয়েছে? তা বললো, কেন আপনি অত টেনশন করছেন কেন? অত ঘাবড়ানো কোনো দরকার নেই, আপনার মাল যা দরকার আপনি নিয়ে চলে যান। তার মানে এ জানে যে ও চাকরির টাকা পেলে দিয়ে দেবে, কিন্তু এ মাস্টার মশাই চিন্তা করছে, মৌলানা সাহেব চিন্তা করছে, না কি জানি কত টাকা হলো জানতে পারলাম না। হ্যাঁ, আর একটা মাঝে মাঝে কি বলে আপনাদের নতুন খাতা না হাল খাতা বলে, যাই হবে ওটা হয়, তখনও পৌঁছাইতে পারলাম না। তা তখন হঠাৎ করে 20,000 টাকা নিয়ে এসে, খুব ভালো করে উদাহরণটা শোনেন, 20,000 টাকা নিয়ে এসে বলছে, বাবা রফিক তুমি এই 20,000 টাকাটা অগ্রিম আমার জমা করো, যেদিন হিসাব হবে সূক্ষ্ম হিসাবে সেদিন আমাকে বলবে, আমি পূর্ণ টাকাটা পরিশোধ দেব, তবে এখন অগ্রিম তুমি 20,000 টাকা জমা করো। আচ্ছা, এই যে আপনি 20,000 টাকা অগ্রিম জমা করলেন, যেদিন আপনার বছরের শেষে হিসাব হবে যদি 60,000 টাকা হয়, তাহলে ওই 60 থেকে কি 20,000 টাকা মাইনাস হবে না? এটা আপনি সহজে বুঝতে পারছেন না? তার মানে আপনার হাসরের মাঠে যখন বিচার হবে, ওই বিচারের মাঠে যে কঠিন দিন হবে, মাথার ওপরে সূর্য আসবে, আর সূর্যের তাপে জমিনটা লাল হয়ে যাবে, ওই সূর্যের তাপে আপনার কলিজার পানি পর্যন্ত শুকিয়ে যাবে, ওই সূর্যের তাপে আপনার ছায়ার প্রয়োজন হবে, আপনার মানে পানির প্রয়োজন হবে, কিছুই সেদিন পাবেন না। তার মানে এই মধ্য জগতে যদি আপনার সাজা হয়, তাহলে এই সাজাটা ওই দিনকে আপনার মাইনাস করা হবে, তার মানে ওই দিনকে আপনার কমিয়ে দেওয়া হবে। তাইলে বন্ধু আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মধ্য জগতের খবর তুমি শুনে নাও।
এই মধ্য জগতে তিনটি প্রশ্ন যে কথা তোমাদেরকে বারবার বলা হলো, শোনে না, ওইখানে এমন একটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করেছেন। ওই ফেরেশতাটার চরিত্র শুনে নেন, ওই ফেরেশতাটার রূপ চেহারা শুনে নেন। ওই ফেরেশতাটা চোখে দেখতে পাবে না, ওই ফেরেশতাটা কানেও শুনতে পাবে না, কানেও শুনতে পাবে না, চোখেও দেখতে পাবে না। গল্প বানাওয়াটি নয়, হাদিসের ভেতরে লেখা রয়েছে। আল্লাহর নবী বললেন তার হাতে একটা লোহার মানে অস্ত্র থাকবে, লোহার হাতুড়ি থাকবে, আর ওই লোহার হাতুড়ি দিয়ে ওই কবরবাসীকে মাথা থেকে পা পর্যন্ত তাকে আঘাত করবে। মনে পড়ে না আপনার খবর কি আপনার জানা নাই? সেই কবরের বুকে এইরকম একটা জাহান্নাম থেকে একটা অস্ত্র নিয়ে এসে ওই অন্ধ বধির তার হাতে তুলে দেওয়া হবে। আপনাকে যখন বিচারালয়ে নিয়ে আসা হয়, আপনি বিচারক হিসাবে আপনি যখন 100 বেত্রাঘাত একটা যুবককে মারবেন, আপনার প্রথম আঘাতটা যে ওজনে পড়ে দেখবেন 99 হয়ে গেলে ওই ওজনটা আর থাকে না। ওই ওজনটা কমতে 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 ওই 99 100 জায়গায় এসে যাবে, 0 পয়েন্টে পৌঁছিয়ে যাবে। প্রথম আঘাতের সাথে 100 আঘাত কখনোই মিল হবে না। আল্লাহর নবী বললেন ওই অন্ধ বধির হাতে যে ফেরেশতা হাতে অস্ত্রটা দেওয়া হবে, প্রথম আঘাতটা যেমন ওজন থাকবে, যেমন মানে আঘাত করবে, ওই শেষ পর্যন্ত, ওই শেষ আঘাত বলতে গেলে 99 100 102 104 105 এরকম হবে না। ওই আঘাতটা কতদিন হবে? ওই আলামে বারজাক মধ্য জগৎ বলা হয়েছে, মানে ওই কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত এই সাজাটাই আপনাকে দেবে। আর ওই আঘাতটা যখন করবে, ওই আঘাতে ওই মানুষটা, কবরবাসীটা এত জোরে চিৎকার করবে, বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এত জোরে চিৎকার করবে। আল্লাহর নবী হাদিসের ভেতরে বললেন আসমান এবং জমিন মানে অর্থাৎ পূর্ব এবং পশ্চিমে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যত মখলুকাত রয়েছে, এমনকি মানে গাছগাছলা তৃণলতা পর্যন্ত, একটা পিপিলিকা পর্যন্ত, আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা ঝিনুকের ভেতরে যদি ছোট্ট একটা পোকা থাকে, সে পোকাটা পর্যন্ত জানতে পারে ওই কবরবাসী চিৎকার তারা শুনতে পায়। সবাই শুনতে পায়, শুধু পায় না মানুষ আর জিন। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, তাহলে আপনার বাড়ির পাশে আপনার বাবার মানে লাশটাকে দাফন করেছেন, রাত দিন 24 ঘন্টা যদি বলতো আব্দুর রহমান আব্দুল গাফফার রে বেটা আমি সাজা ভোগ করছি, আমি ধৈর্য রাখতে পারছি না, বাবারে মারে মরে গেলাম, এই চিৎকার যখন অবিরাম যখন আপনার কানে কম্পন হবে, যখন ভেসে আসবে, আপনি আর সংসার জীবনে আর পাড়ি দিতে পারবেন না, চাকরি করতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না, মাঠে ঘাটে কোথাও আপনি শান্তি পাবেন না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ আর জিন ব্যতীত সমস্ত মখলুকাতে কবরবাসীর চিৎকার শুনতে পায়, সমস্ত মানুষ শুনতে পায়। কিন্তু মানুষ যদি জানতো, এই হতভাগা বোকা মানুষ জানে না বলে আজকে নির্দ্বিধায় তারা ঘুরে বেড়াচ্ছে, নির্দ্বিধায় তারা এই অন্যায় অপরাধ করে বেড়াচ্ছে। তা ভাই ও বন্ধুরা আমার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, এক শ্রেণী মানুষ আছে তারা কখনোই চায় না মরতে, তারা মরণকে ভালোবাসে না, দুনিয়া ছাড়তে ভালোবাসে না, কবরে যেতে ভালোবাসে না, কবরটাকে তারা অস্বীকার করে। ওই জন্য সেই শ্রেণী মানুষের জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, তুমি বেশি বেশি করে কবর জিয়ারত করো। কেন বলেছে? তুমি মানুষের কাপড়ে, তুমি যখন মানুষের জানাজায় শরীক হও, জানাজা পড়ে তুমি ভাত খাওয়ার লোভে তুমি পালিয়ে যাও কেন? তুমি যদি জানাজা পড়ে শুধু ভাত খেতে দাও, ওই ভাতটা তোমার জন্য হালাল হবে না, হালাল হবে না, হালাল হবে না। সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে হাতে অনেক সময় আছে, তুমি জানাজা পড়ে কেন বিদায় নিলে? তুমি কেন মানে দাপনে কাজে তুমি যুক্ত হলে না? তুমি কেন 2 মুঠো 3 মুঠো মাটি কেন দিয়ে আসলে না? একবার যদি জানাজা পড়ে এক উহুদের পাহাড়ের সমান নেকি পেলে, আর একবার যদি 3 মুঠো মাটি দিয়ে আসতে পারো, একটু দোয়া করে আসতে পারো, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা সাব্বিতহু। এমনকি আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন দাফন করে যখন বাড়ি ফেরে, তখন এই পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়।
এর থেকে কি সূক্ষ্ম কথা জানবেন? মানুষ দাফন করে আসছেন, বাবার হোক, মায়ের হোক, স্ত্রীর হোক, আর নিজের বেটা ছেলে মেয়ের হোক না কেন, যার দাফন করে আপনি চলে আসছেন, পা ফেলে বাড়ি আসছেন, পায়ের আওয়াজ সেই কবরবাসী শুনতে পাচ্ছে, আর কেউ থাকবে না পাশে, শুধু ওই দুটো ফেরেশতা এসে আপনার হিসাব শুরু হয়ে যাবে। যে কথা পূর্বে আপনাদেরকে শোনাইলাম, জান্নাতি হলে জান্নাতের সুখবর, আর জাহান্নামী হলে তো বলারই কথা নয়।